This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোটা ভারতে এই যে বাঙালি শ্রমিকদের ওপর কাজ করতে যারা গেছেন তাদেরকে এরকমভাবে ছলে বলে অছিলায় বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে, তার পেছনে একটা হিন্দি সাম্রাজ্যবাদ কাজ করছে। শুধুমাত্র এটা একটা রাজনীতি তো বটেই, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে একেবারে বিজেপির আরএসএসের যে হিন্দুস্তানের যে একটা সাম্রাজ্যবাদী দর্শন সেইটা কাজ করছে। সুতরাং এতটুকু মান সম্মান আছে, শরীরে মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরামের রক্ত আছে যে বাঙালির, সেই বাঙালির কিন্তু রাজনৈতিকভাবে খালি নয়, সামাজিকভাবে বিজেপিকে রিজেক্ট করা উচিত, ওদেরকে প্রত্যাখ্যান করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে না পশ্চিমবাংলায় একদম সরকারি হিসেব আমি বলছি, এটা কোনো আমাদের হিসেব নয়, 8,300টা স্কুল বন্ধ হয়েছে, 22,500 নতুন মদের দোকান লাইসেন্স পেয়েছে। এইটা হচ্ছে সরকারি তথ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জাসরম বলে কোনো জিনিস থাকলে উনি আর যাই হন না কেন উনি স্কুল নিয়ে কথা বলতেন না। ওদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এরকম ঘটনা ঘটেছে যে তৃণমূলের বোমাবাজিতে একটা বাচ্চা সে খেলতে গিয়ে মাঠে বোমা ভেবে একটা ফুটবল ভেবে একটা বোমায় লাথি মেরে সে মারা গেছে। ব্যারাকপুরের রেল লাইনের ধারে একটা বাচ্চা মরে পড়েছিল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদের এই বোমাবাজির মধ্যে পড়ে গিয়ে। মালদা এই ঘটনা আজ থেকে কয়েক বছর আগে ঘটেছিল। ওদের এই বোমাবাজির জন্য যখন কোনো সাধারণ মানুষের প্রাণ চলে যায় আমার মনে হয় যে সেইটা যন্ত্রণার। তার বাইরে তৃণমূলের লোকেরা এরা দেখুন, এরা হয় অন্যকে মারবে, নয় নিজেরা মালকড়ির বকরা নিয়ে মারামারি করে মরবে। এটা তৃণমূল দেখুন, কোনো লোক তো তৃণমূল কোনো আদর্শের জন্য করতে যায় না, ইনকাম করার জন্য তৃণমূল করতে যায়। যে কদিন ক্ষমতায় আছে জানে আমাকে 2 হাতে ইনকাম করে নিতে হবে, তার জন্য দরকার হলে নিজের মায়ের পেটের ভাইকেও মেরে দিতে হবে। এইটা জেনেই একটা লোক তৃণমূল করে। সুতরাং তৃণমূলের এই সমস্যার কোনো সমাধান নেই। কেন লিপস অ্যান্ড বাউন্সের একটা কোম্পানিতে চাকরি চুরির টাকা খেটেছে, সেই কোম্পানির একটা ডিরেক্টর জেল খাটলো আর একটা ডিরেক্টর ভাইপো ঘুরে বেড়াচ্ছে। আজকে ওই যে কালীঘাটের কাকু বলে দিল যাবতীয় তদন্ত আমায় এসে আটকে যাবে, আমার সাহেবকে ধরার ক্ষমতা কারণ নেই। সত্যি ইডিসিবিআর ক্ষমতা হলো না ওর সাহেবকে ধরার। তো এত কিছু যদি একটা দল যদি দিনের পর দিন এই চুরি করার পরও তারা মাথা উঁচু করে ঘুরে বেড়াতে পারে, তাদের কোনো শাস্তি না হয়, তারা মিথ্যাচার করবে না তো কে মিথ্যাচার করবে? বুক ফুলিয়ে চুরি করবে, করছে, বেশ করছে, এই সুযোগ পেলে সবাই করবে, ওরা করছে। একটা কথা আপনাকে বলছি, দিলীপ ঘোষকে তো কাঁচি করেছিল বিজেপির লোকেরা, দিলীপ ঘোষকে তো আমরা কাঁচি করিনি, তাই না? ওনার এখন যে আক্ষেপ, ওনাকে কেন জেতা আসন থেকে সরিয়ে কেন ওনাকে বর্ধমানে পাঠানো হয়েছিল? সিপিএম কি তৃণমূল কি কংগ্রেস তো পাঠায়নি, পাঠিয়েছিল তো বিজেপির লোকেরাই পাঠিয়েছিল। ওনার আক্ষেপ, উনি মমতা ব্যানার্জির সঙ্গে দীঘায় মন্দির উদ্বোধন করছিলেন বা উদ্বোধনে গেছিলেন, পরের দিন কেন ওনার গাড়ি ঘেরাও করে ভাঙচুর করা হলো? আমাদের লোকেরা তো করেনি। গদ্দার বলে ওনার গাড়ি ভাঙচুর শুভেন্দুর অধিকারীর লোকেরা করেছিল মেদিনীপুরে। সুতরাং ওনাকে যারা বিজেপি কাছে করেছিল, বিজেপি আবার ওনাকে গাছে তুলছে, তাহলে আমাদের কী করার আছে? বিজেপি নেতা বিজেপি করছেন। দিলীপ ঘোষকে এতবার বিজেপি জয়েন করতে দেখে আমারও আজকাল মাঝে মধ্যে সিপিএম জয়েন করতে ইচ্ছে করছে। যাদের শুধুমাত্র কোনো কারণে হিয়ারিংয়ে ডাকতে হয়েছে, কোনো কারণে ম্যাপিং হচ্ছে না বা কোনো কারণে কোনো একটা কাগজপত্র একটা গরমিল পাওয়া গেছে, হাতে গোনা কয়েকজন হবে, তাহলে তাদের বাড়িতে গিয়ে তাদের এই ভেরিফিকেশানটা করতে অসুবিধাটা কী ছিল? আমরা তো প্রত্যেকটা রাজনৈতিক দল ইলেকশন কমিশনকে সাধুবাদ জানিয়েছিলাম সেদিন। তাহলে যে প্রসেসটা তারা নিজেরাই চালু করেছিল, হঠাৎ করে সেটাকে এক্ষেত্রে করলো না। তারপরে এত সমালোচনার পরে যাও বা চালু হলো, তাও কোনো জায়গায় হচ্ছে, কোনো জায়গায় হচ্ছে না। সুতরাং এসআইআর প্রক্রিয়ার মধ্যে যে একটা মস্তিষ্কবিহীন তড়িঘড়ি হয়েছে পশ্চিমবাংলায়, এই নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। তো ইলেকশন কমিশনকেও বারবার স্বীকার করতে হয়েছে। হুমায়ুন কবিরের জন্য সুবিধা অসুবিধা আমরা জানি না, এইটুকু বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকায় মন্দির বানিয়ে এই রাজনীতি করার পথ তৈরি করে দিয়েছেন বাংলায়, যে পথে আজকে হেঁটে হুমায়ুন কবির বলতে পারছে যে তুমি যদি সরকারের টাকায় মন্দির বানাতে পারো, তাহলে আমি সংগ্রহ করে সাধারণ মানুষের টাকায় আমি একটা মসজিদ বানাতে পারবো না কেন? এই যে ভাইবো কদিন আগে প্রেস কনফারেন্স করে বললো মলদিন বস্তিতে রাজনীতি করার থাকলে রাজনীতি ছেড়ে দিয়ে অন্য কোথাও ধর্মকর্ম করুন। তা আমাদের তো মনে হচ্ছিল কোনো সিপিএম নেতা প্রেস কনফারেন্স করছে। আজকে একটা 400 একর জমি দেওয়া গেল না বলে টাটার অত বড় কারখানা হতে পারলো না, এত বড় একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পশ্চিমবাংলায় বন্ধ হয়ে থাকলো। আর সেখানে মমতা ব্যানার্জি 100 একর জমি, কোথাও দুর্গা মন্দির, কোথাও জগন্নাথ মন্দির, কোথাও মহাকাল মন্দিরের নাম করে এই বেলা জমির অভাব হচ্ছে না। অভিষেক যে নবজোকার যাত্রা করেছিলেন, তার সাকসেস 2018 তৃণমূলের পঞ্চায়েতের রেজাল্টটা দেখুন আর 2023 রেজাল্টটা দেখুন। গোটা পশ্চিমবাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোকার যাত্রায় একটা সাফল্য এসেছিল বটে, তা হচ্ছে পাড়ায় যেখানে ওই ভাইপো গিয়ে তাঁবু খাটিয়েছিল, সেখানে ভাইপোর দলের লোকেদের মধ্যে মারামারিতে এমনকি জীবন চলে গেছে এই ঘটনা ঘটেছিল। মারামারিতে চেয়ার টেবিল ভাঙচুর থেকে শুরু করে সহকর্মীকে খুন করে ফেলা পঞ্চায়েতের টিকিটের জন্য। আর অনেক জায়গায় দেখেছিলেন ভাইপো গাড়ি করে যাচ্ছে, জানলা থেকে বাড়ির মহিলারা চোর চোর, কয়লা চোর, গরু চোর বলে চেঁচাচ্ছে। ভাইপো আবার গাড়ি থেকে নেবে, খানিকটা পেছন যাচ্ছে, আবার ফিরে গাড়িতে উঠে হাত নাড়তে চলে যাচ্ছে। গোটা বাংলা দেখেছিল যে মুখ্যমন্ত্রী ভাইপো বাংলার যে পাড়ায় যায় সাধারণ মানুষ জানলায় দাঁড়িয়ে চোর চোর বলে আওয়াজ দেয়।